এই যে আমরা বিদেশ সম্পর্ক প্রোগ্রাম যেটা করছি, এটা হলো সেন্টার আর স্টেটসকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি। আমাদের ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস আছে, যেটা হলো কোঅর্ডিনেটিং রোল। এটা আমরা একা কিছু করতে পারবো না, স্টেটও একা কিছু করতে পারবে। তো যাতে ডিসপেন্সেশন অফ গভর্নমেন্ট সার্ভিসেস মোস্ট অপটিমালি চলে, সেইটার উদ্দেশ্যই হলো এই বিদেশ সম্পর্ক প্রোগ্রাম। যেমন আজকে ডক্টর চক্রবর্তী বললেন যে একটা ডেড বডি গালফ থেকে আনতে ওনার 2 মাস সময় লেগেছে। এটার মেন প্রবলেমটা 2 মাস লাগে না, ম্যাক্সিমাম 3-4 দিন। এই যে কুয়েতে যে এই বার্নিং ইনসিডেন্টসটা, এটা আমাদের এমইএ গেল, ইভ্যাকুয়েশন করে যারা যারা আসতে চায়, যার ডেড বডিস সব নিয়ে চলে। কারণ তারপর আমরা তো দিল্লি অব্দি আনবো, তারপর এবার স্টেট গভর্নমেন্টের সঙ্গে ডিফারেন্ট স্টেটস, কেরালাতে ম্যাক্সিমাম ছিল, তারা কেরালাতে চলে গেল। এই যে আমাদের শুধু আমাকে ডক্টর চক্রবর্তীকে জানতে হবে না, ডক্টর চক্রবর্তীকেও আমাকে জানতে হবে, যাতে আমরা একই পজিশনে থাকি। আপনি যদি আজকে দিল্লিতে যান, আপনার কোনো কাজ থাকে, এবার আপনি জানেন একটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলে জায়গা আছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে 3টে বাড়ি আছে, 3টে অফিস আছে। এবার আপনি কোথায় যাবেন, আপনার যে প্রবলেমটা নিয়ে আপনি কোথায় যাবেন, এই জিনিসটা হলো আমাদের উদ্দেশ্য আজকের এই প্রোগ্রামে। যে লোকেদের, যে এখানে স্টেট গভর্নমেন্টকে বলা যে আপনাদের এই এই অসুবিধে হতে পারে, আমাদের মিনিস্ট্রি থেকে এই এই অসুবিধে হতে পারে, তো তাহলে আমরা আপনাদের কি করে রিচ আউট করবো, কোথায় যাব, আর আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কোথায় আসবেন। এটা হলো মেন, মানে ওভারঅল একটা হোলিস্টিক ভিউ, যেটার জন্য আমরা এটা শুধু আমরা ত্রিপুরার সঙ্গেই করছি না, এটা হলো আমরা সব স্টেটের সঙ্গে আমাদের ইন দ্য নেক্সট 1 or 2 years we should be able to do it with everybody. এবার আপনার তো এইটাই হলো মেইন উদ্দেশ্য, যে সেন্টার অ্যান্ড স্টেটস শুড বি ওয়ার্কিং টুগেদার, অ্যান্ড দিস ইজ দ্য অপটিমাম সলিউশন। আপনি যে কথাটা বললেন যে আউটকাম, দ্য আউটকাম ইজ টু ব্রিং দ্য টু, everybody will have suggestions, everybody will have problems, but how to implement those things, unless and until we know your problems, we can't implement it. ফর এক্সাম্পল আজকে একটা খুব ইম্পর্টেন্ট সাজেশন মিস্টার অনুরাগ দিলেন about creating a digital platform for exchange of information on, say, prisoners of foreign countries held in detention centers like in Tripura. Secondly, transfer of information. এখানে যদি আমরা কারুকে একটা ফিউজিটিভ যে বাইরে চলে গেছে, তার সম্বন্ধে আমরা ইনফরমেশন জানতে চাই ফ্রম দ্যাট পার্টিকুলার, এবার সেটাকে ডিজিটালি প্ল্যাটফর্মে কি করে করা যায়। সো দিজ আর থিংস উইচ উই আর গোয়িং টু টেক ব্যাক, অ্যান্ড উই আর গোয়িং টু ডিসকাস উইথ আওয়ার অথরিটিস অ্যান্ড সি ইট। আমি যদি আজকে এখানে, আমার পুরো টিম যদি এখানে না আসতো, তাহলে আমরা কিছুই জানতে পারবো। সিমিলারলি এখানে আরেকটা কোয়েশ্চেন ওই পলিটিক্যাল ডিপার্টমেন্ট যে করলেন, যে লেবার ইস্যুস, এত লোকে বাইরে কাজ করতে যাচ্ছে, কোনো কেউ বললো যে আরে ক্যানাডাতে আমরা দারুণ থাকি, চলে আসুন, চলে আয়, আমরা বেশ ও কিছু না, লাইফ ইজ ভেরি গুড। মিথ্যে কথা বলছে, হয়তো মিথ্যে কথা বলছে, তো সে হয়তো নিজের গুরুদুয়ারায় থাকে, কিন্তু তার এখানে পাঞ্জাবে এসে প্রজেক্ট করার জন্য আরে আমরা একটা বিশাল করে ফেলেছি বলে এরকম করে লিওর করে নিয়ে যাচ্ছে, and they are getting into fraudulent mechanisms. একটা রিসেন্ট খুব বড় ঝামেলা হয়েছে, যে আমাদের দেশের লোকেদের এই যেখানে
the visa on arrival countries আছে যেমন থাইল্যান্ড এটসেট্রা, ওখানে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ভিসা অন অ্যারাইভাল করে, ট্যুরিজম ভিসা অন অ্যারাইভাল করে তাদের হলো ল্যান্ড বর্ডার দিয়ে এই ভিয়েনশিয়ান, কম্বোডিয়া, এইসব জায়গায় নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে আমাদের প্রতিবেশী দেশের লোকেরা, তারা হলো এদের টর্চার করে বলছে যে স্ক্যাম করো, সাইবার ফ্রডস। তো বিকজ দে নো আর ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ানসরা যদি একটা ফোন কল পান যে আপনার প্যান এই হয়ে গেছে, আপনার সিবিআই লেগে গেছে, কেউ সেটা যদি ইন্ডিয়ান ভাষায় কথাটা আসে, it will be much more believable. And they cannot be caught because they are in say Vietnam. So তাদের টর্চার করা হচ্ছে to do that. So how do we stop that? For that, we need effective coordination between the state government and the central.